যে খাবারগুলো আসলে পেঁপে গাছে না দিলে চলবে না, যেমন আপনার সোলবার, বোরন, ফ্লোরা, সিলেটেড জিঙ্ক, গ্লো জিঙ্ক, দস্তা, ম্যাগনেসিয়াম, সালফার, এটা আপনাকে দিতেই হবে। গাছ গ্রোথ পাবে না, গাছে শক্তি পাবে না, এটা চলবে না। এই জন্য নিয়ম করে আপনি প্রতি মাসে অন্তত এই সারগুলো নিয়ম মাফিক দিতে হবে। 1 বছরে 80 কেজি ফল পাবেন, যেটা 10 টাকা কেজি বিক্রি করলেও 800 টাকা। শিল একটা গাছে আপনার 1 বছরে 80 থেকে 100 কেজি ফল দিয়ে থাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করতেছি, গাছে পেঁপে আছে, এই পেঁপে কীভাবে দ্রুত বড় করা যায় এই প্রক্রিয়া নিয়ে। আর গাছে তো আপনি প্রতি 15 দিন পর পর সোলোবার, বোরন, ফ্লোরা স্প্রে করেই থাকবেন। যে খাবারগুলো আসলে পেঁপে গাছে না দিলে চলবে না, যেমন আপনার সোলোবার, বোরন, ফ্লোরা, সিলেটেড জিঙ্ক, গ্লো জিঙ্ক, দস্তা, ম্যাগনেসিয়াম, তারপরে আপনার যেটা না দিলেই নয়, আপনার যে সালফার, এটা আপনাকে দিতেই হবে। সালফার, বোরন, টিএসপি, আপনার ড্যাপ সার বা পটাশ সার, এগুলো দিতে হবে গাছ প্রতি। জাস্ট কিছু কিছু আছে, যেমন কিছু কিছু আছে আপনার দিতে হবে প্রতি মাসে, আপনার নিয়ম করে দিতেই হবে, না দিলে চলবে না। যেমন আপনার পটাশ সার, টিএসপি, ইউরিয়া, এগুলো আপনার প্রতি মাসে দিতে হবে। আপনি তো আপনাদের বললামই যে নিয়ম করে কতটুকু দিবেন, তো এগুলো না দিলে চলবেই না। আর যেমন আপনার এই সালফার এবং সোলবার, বোরন, এটা যে মাটিতে দিবেন, আর জিঙ্ক জিঙ্ক সালফেট, সেটা আপনার আজকে দিলেন, 6 মাসের মধ্যে না দিলে সমস্যা নাই। ঠিক আপনি প্রতি গাছে 25 গ্রাম করে যদি দিয়ে থাকেন, রিং করে গাছের 1 থেকে 1.5 ফুট দূর দেয়, নিয়ম করে গাছের 1 ফুট দেড় দিয়ে মানে নিয়ম করে যদি গাছের 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে দেন যথেষ্ট। কিন্তু অনেক দূর দিয়ে দিলেন বা গাছের গড়ে দিলেন, আপনার কাজে লাগবে না। গাছের গড়ে দিলে প্রচুর লাগবে, আর দূর দিয়ে দিলে দেখা গেছে আপনার ওই শিকড়টা তো আসলে এক গাছ থেকে আরেক গাছে দূরে যায়, তবুও চলবে, কিন্তু এত দূরে দেওয়ার দরকার নেই। আপনি 1.5 ফুট দূর দিয়ে রিং করে দিবেন, বাস ভালো কাজ করবে। পেঁপে চাষ করবেন আর গাছে কোনো কিছু দিবেন না, সেটা হবে না। আপনি শুধু একটা জিনিস ফালাই রাখবেন, লোহা জিনিসই বলি, যেটা আপনার একটা হাতের কাছে থাকে, এটা যদি ফেলায় রাখেন জম ধরে যাব। আর পেঁপে গাছ লাগাই রাখছেন, এটা যদি যত্ন দেন ফল দেবে না, কেট হয়ে বেরোবে, পরে বলবেন যে রোহিঙ্গা ফল, বা আপনার গাছ গ্রোথ পাবে না, গাছে শক্তি পাবে না, এটা চলবে না। এই জন্য নিয়ম করে আপনি প্রতি মাসে অন্তত এই সারগুলো নিয়ম মাফিক দিতে হবে যদি আপনি ফল পাইতে চান। সেজন্য যারা পেঁপে চাষি উদ্যোক্তাদের একটা কথা বলবো, যে শুধু যে একটা জিনিস চাষ করবেন এবং অবহেলা করবেন সেটা চলবে না, আপনাকে যত্ন দিতে হবে। এটা কোনো মন গড়া না, বা এই সাবজেক্টে যারা আসে তারা কিন্তু আপনার ওই সুখে আসে না, অনেকে শখেরে আসে, মানে একটু আপনার বাড়ির আশপাশে লাগানোর জন্য। এই সাবজেক্টে কেউ সুখে আসে না, আপনার পরিশ্রম করতে হবে, কারণ কি আপনাদের উদ্যোক্তা তো হবে বা টাকা কামাতে হবে। সবাই যে দেশের বাইরে যাবে, প্রবাস কাটাবে আজীবন, সেরকমটা না। প্রবাস থেকে আসার পর কী করবে এবং দেশে আপনার উদ্যোক্তা হতে পারবে, টাকা কামাইলে মনে করেন যে এগুলো আপনার করতে হবে। এবং এখন আর ঘরে বসে থাকার সুযোগ নাই, এখন আপনার পরিশ্রমের সময়। তো এই বাগানে যা দেখতেছেন, আপনি যেদিকে তাকাবেন ফলন আর ফলন, প্রতিটা গাছেই কম বেশি আপনার ফল আছে, এবং কোনোটা গাছেই আপনি কমতি নাই। যদিও দু একটা গাছে আপনার কম আছে, সেটা কিন্তু আসলে পরবর্তীতে ফল হবে, যেহেতু জাত ভালো। আপনার এখন না হয়েছে, পরে হবে, কোনো অংশ কম নাই। এখন পর্যন্ত এই গাছ থেকে আপনার প্রতিটা গাছ থেকে একবার করে পেঁপে হারভেস্ট করছে এই। কিন্তু এখন তো আপনার বৃষ্টি নাই, ফল দ্রুত বড় হইতেছে না, ফলের দাম অনেক সময় কমে থাকে, বর্তমান যেরকম আপনার কমছে। আপনারা হাইব্রিড পেঁপে চাষ করতে চান, তাই তো? যারা হাইব্রিড করছে তারা কিন্তু আর হাইব্রিড করবে না, যারা এই জাত একবার করছে তারা হাইব্রিড করবে না, কারণ হাইব্রিড করে অনেকে ধরা খাইছে, তারা কিন্তু আমার কাছ থেকে চারাও নিছে। আমার একটা কথা হলো, আপনি আমার কাছ থেকে চারা নেন বা না নেন সেটা আমার কোনো মানে না, পরামর্শ অবশ্যই দরকার আছে, পরামর্শ নেবেন। যদিও দেখা গেছে অনেক সময় আমি ফোন ধরতে পারি না, যেহেতু আমি চাকরি করি, আমার সময়ের কারণে ফোন ধরতে পারি না। কিন্তু সুযোগ সময় করে আসলে পরবর্তীতে তখন ওই মুহূর্তে ফোন না দিলেও পরবর্তীতে আসলে ফোন দেবো সময় করে। এই জন্য আপনারা কোনো রকম করবেন না। অনেকে আপনার ফোন দেয় ধরতে পারি না, কারণ যেহেতু আমি চাকরি করি, অফিসে থাকলে আসলে ফোন ধরা যায় না। তো সময় করে আসলে সন্ধ্যার পরে ফোন দিয়ে অবশ্যই কথা বলবো, যেরকমটা আসলে
যতটা সেবা দেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব যে আমার পক্ষে আপনাদের আমি যতটা এই পেঁপে চাষে ধ্যান ধারণা আসলে এই দিতে পারি সেরকমটা দেবো। এখন পর্যন্ত আসলে যেহেতু আমি পেঁপে চাষ নিয়ে আসি এবং পেঁপে চাষে খুঁটিনাটি সব বিষয়ে আপনাদেরকে সহযোগিতা মানে করতে পারি, আসলে এটা আসলে নিজেকে আমি অনেক হ্যাপি মনে করি, যেহেতু আমি শুধু পেঁপে নিয়েই কন্টেন্ট বানাই। তাই পেঁপে চাষের খুঁটিনাটি যেসব বিষয় আছে সেটা আমার ভালো মতো দেওয়ায় আপনাদের পৌঁছে দিয়ে মেসেজটা পৌঁছে দেওয়ার আমার কাজ। আপনারা চাষবাস করবেন কিন্তু পেঁপে চাষ করবেন না, তা হবে না। যদি পেঁপে চাষ করতে হয় আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আসলে এই চাহিদা করেন, রেজাল্ট ভালো পাবেন, উচ্চ ফলনশীল। বাংলাদেশের এই ওয়েদারে এই জাতটা মানে খুবই সুন্দরভাবে খাপ খায়। আপনারা চাষবাস করবেন কিন্তু পেঁপে চাষ করবেন না, তা হবে না। এটা আপনার উচ্চ ফলনশীল, একটা গাছে আপনার 1 বছরে 80 থেকে 100 কেজি ফল দিয়ে থাকে, এটা যেহেতু উচ্চ ফলনশীল। আর বাজার যদি আপনার 10 টাকা কেজিও দাম থাকে সর্বনিম্ন, আবার আপনার ওদিকে আপনার ওই সময় মতন করে যে সব সময় এক দাম থাকবে তা না। আপনার এখন 10 টাকা আছে, কয়েকদিন আগে আপনার ছিল কত, 2 মাস ভরপুর চলছে 40 থেকে 50 টাকা কেজি, 60 টাকা কেজি ও 65 টাকা কেজি ও পেঁপের দাম চলছে। তখন কিন্তু আসলে এই খুব ভালোই লাগছে। এখন দাম কম, আসলে একটু খারাপ লাগবে, স্বাভাবিক। সবসময় যে পেঁপের দাম একরকম থাকবে তা না, সব জিনিসই দাম, যেহেতু আপনার সবজি দাম কমবে বাড়বে, তাই মন কিন্তু আসলে এই কষ্ট নেওয়ার কিছু নাই। পরবর্তীতে অবশ্যই ভালো দাম পাবেন আশা করি। পেঁপে চাষে লাভজনক ফসল, আর সবচেয়ে বড় কথা হলো লস নাই। একটা গাছে যদি আপনার পেঁপে বানাইতে পারেন 10 টাকা বিক্রি করলেও আপনার লস নাই। একটা গাছে ফল দেয় কত, 1 বছরে 80 কেজি। নর্মালি আমি 100 কেজির হিসাব করব না, যেহেতু 80 কেজি ফল দিয়ে থাকে, 10 টাকা করেও যদি বিক্রি করেন, 10 টাকা কেজি যদি বিক্রি করেন, একটা গাছ থেকে আপনি 800 টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। বিশেষ করে এই গাছটা দেখাই, সামনে যে গাছটা আছে তো আছেই। এই বাগানে যেহেতু প্রতিটা গাছে আপনার ফল সুন্দর, কোনো অংশে কম নাই, তা স্বচক্ষে দেখতেই পাচ্ছেন। একেবারে গাছের এই যে এটা গোড়া থেকেই ধরছে মনে করেন, যেহেতু আমি বলছি যে একবার হারভেস্ট করা হয়েছে, এই যে এক স্কেল, আপনি এই যে আধা হাত আর এই যে, হ্যাঁ, এক স্কেল উপর থেকে ফল ধরছে। তো আরও নিচ থেকে একবার হারভেস্ট করছে, একটা সিরক আর 2টা সিরক এই গাছ থেকে হারভেস্ট করা হয়েছে। আর যদি দেখেন উপর পর্যন্ত একেবারে মাশাল্লাহ, শুধু এই গাছটা না, এই বাগানের পুরোটা বাগানে এই পুরোটা, শুধু এই গাছটা না, এই বাগানের পুরোটাই এরকম ভরপুর ফলন। একেবারে এই দিকটা যদি আসি, মাশাল্লাহ, সবই আল্লাহর নিয়ামত। এগুলো আমার আপনার কোনো ক্ষমতা নাই, জাস্ট আমরা পরিচর্যা করে থাকি এবং পুরোটাই দেওয়ার মালিক আল্লাহ। এটাই, সব জিনিসই সবাই ফসল তৈরি করতে পারে না, সব কিছু সবাই দেয় না, তার দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা করতে হবে আপনার আমার। কত ছোট একটা গাছ দেখেন, ভরপুর ফলন, তবুও কিন্তু গাছে খুঁটে দেয় নাই। কারণ যদি আপনি প্রতি মাসে হারভেস্ট করেন, খুঁটে দেওয়া তো লাগে না। আর এখন তো আপনার ওই ঝড়ও নাই, ঝড়ের দিন চলেই গেছে। অতএব ঠিকঠাক মতো আপনার ঠিক মাটি দিয়ে গাছ ঠিক রাখতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে ভিজা মাটি দেন, ভিজা মাটি দিলে গাছের গোড়া পচবে। যেহেতু পেঁপে চাষে আপনার খুঁটিনাটি অনেক বিষয় আছে, তো একটু সামনে এসে দেখাই দিয়ে, এখানে একটা জিনিস দেখবেন, প্রত্যেকটা গাছে আপনার ভরপুর ফলন আছে। আর আমি একটা কথা বলছি আপনাদের, যে প্রতি গাছে 1 বছরে 80 কেজি ফল পাবেন, যেটা 10 টাকা কেজি বিক্রি করলেও 800 টাকা, তাই না? কিন্তু যে 10 টাকা করে বিক্রি করবো এরকমটা না, অনেক সময় পেঁপের দাম বাড়ে কমে, যেহেতু কাঁচা সবজি, এক সময় দাম ভালো পাওয়া যায়, এক সময় দাম কম। অতএব কষ্ট নেওয়ার কিছু নাই। প্রতিটা গাছে যদি এরকম ফল ধরে থাকে, যেহেতু এটা উচ্চ ফলনশীল, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। এই যে গাছের আধা হাত উপর থেকে ফল ধরে আছে, মাশাআল্লাহ, একেবারে ভরপুর, কোনো একটা অংশ কম না, প্রতিটা বুটাই ফলন। আর এই গাছটা যদি ধরি, এটা আপনার এই যে দেখেন, গাছের এক আদাত আর আদাত, তার মানে আপনি 1 হাত, এটা 1 হাত উপর থেকে, আর ওইটা হচ্ছে আপনার আধা হাত উপর থেকে। বিশেষ করে প্রত্যেকটা গাছে ফল আছে। এটা যেহেতু আপনার ব্রাহ্মণ জাতের উচ্চ ফলন একটা পেঁপে জাত, কেউ যদি চাষ করে অবশ্যই লাভবান হবে আশা করি। পেঁপে চাষে লস নাই, বাংলাদেশের যে প্রান্তে চাষ করুক, যেহেতু এটা আপনার কাঁচা পাকা দুইবার বিক্রি করা যায়, অতএব পেঁপে চাষে কোনো লস নাই। তো এটা যতটুকু গুরুম, যেহেতু আপনার ওই একটা দুইটা গাছ দেখে আসলে খারাপ লাগবে, যত দূর যাবো তত দূরই ফলন। এবং পেঁপে চাষে আর একটা কথা বলি, বাগান আপনাকে চকচকে জগজগে রাখতে হবে।
বাগানে অনেক বেশি গাছ থাকবে, পোকামাকড়ের আক্রমণ, সেটা করা যাবে না। আপনার যদি গাছ ভালো রাখতে চান সেক্ষেত্রে বাগানে পোকামাকড় জন্ম নেক এরকমটা করা যাবে না। যদি আগাছা থাকে, গাছ থাকে, অবশ্যই পোকামাকড় জন্ম নেবে। তো সেটা করলে আপনার গাছের মাথা, মাকড়সা বা সাদামাছি, গুড়াপোক এসব লাগিয়ে কিন্তু আপনার বাগান শেষ হয়ে যাবে। এই জন্য গাছের মাছ পাতা, কুশি পাতা যাতে ঠিক থাকে, এজন্য প্রতি 20 দিন পর পর স্প্রে করবেন। সাদামাছির জন্য, গুড়াপোকের জন্য, মাকড়সার জন্য, জোঁক পোকার জন্য, জাপ পোকার জন্য সানমেকটিন, আপনার তন্দ্রা, ইমিটাপ, ইমিডাক্লোপিডের এগুলো স্প্রে করে যাবেন। আর অ্যাবামেকটিনের যেহেতু লাল মাকড়, সাদা মাকড় ধ্বংস করে, এটার জন্য প্রতি 20 দিন পর পর স্প্রেটা করে গেলে আপনার গাছে কোনো রকম পোকা জন্ম নেবে না। এবং সেই সঙ্গে এই পোকা ধ্বংস করার 2 দিন পরে গাছে মিরাকুলান, পিজিআর আর ক্যাব্রিওটপ ছত্রাকনাশক দিবেন মিক্স করে। প্রতি ডামে আপনার 16 লিটার পানিতে বা 18 লিটার পানিতে 100 গ্রাম ক্যাব্রিওটপ 2 ডামে দিবেন, আর মিরাকুলান 1.5 মিলি প্রতি ডামে দিয়ে স্প্রে করবেন। আশা করি পেঁপের যে কালার চকচকে ঝকঝকে আসবে এবং দ্রুত বড় করবে, এটা একটা কাজ। আর সেই ক্ষেত্রে তার 10 থেকে 15 দিন পর স্প্রে করবেন সোলোবার বোরন ফ্লোরা। সোলোবার বোরন ফ্লোরা প্রতি 15 দিন পর পর স্প্রে করবেন। 1 মাসে ক্যাব্রিওটপ স্প্রে করলেন, মিরাকুলান, আর তার 15 দিন পর আবার স্প্রে করবেন সোলোবার বোরন এবং ফ্লোরা। তো এটা যদি স্প্রে করেন, পেঁপে দ্রুত বড় হবে এবং আপনার গুটি জরা বন্ধ হবে। যদি কোনো রকম কষ বের হয় পেঁপের গা দিয়ে, সেটা বন্ধ হবে। তো আশা করি বুঝতে পারছেন। ঠিক এটা যদি চালিয়ে যান, অবশ্যই ভালো রেজাল্ট আসবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।